ডাল আর ডিমের ডালনা নয়তো এটা ফেলনা। একবার যদি করে নাও তাহলে জিভে জল আসবেই, কথা দিচ্ছি। তো তার জন্য প্রথমে কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ সাদা জিরে। সেটা একটু চটপট ভেজে নিয়ে তার মধ্যে 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। সেটা একটু হালকা লাল করে ভাজা হতেই তার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, লঙ্কা আর গোলমরিচ বাটা। সেটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তারপরে যখন এটা থেকে তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আর টমেটো কুচি দেওয়ার সঙ্গে সঙ্গেই এটার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ নুন আর হলুদ। তোমরা যে যার পরিমাণ মতো নুন দিতে পারো। নুনটা দিলেই টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসবে বা আসছে ততক্ষণ কিন্তু এই মশলাটা কষিয়ে যেতে হবে। এরপরে দিয়ে দেবো 1 চামচ মিট মশলা। আর কিন্তু অন্য কোনো মশলা এর মধ্যে দেবো না। আর রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে মশলাটা যখন কষানো হয়ে যাবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সেটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ভাজা ডিম। সেটাও কিন্তু ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো দেখো আলু আর ডিম কিন্তু কষানো হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমি আগে থেকে মুসুরির ডাল সিদ্ধ করে রেখেছি। তো সেটা এবার এর ওপর ঢেলে দেবো। তো চলো ডালটা ঢেলে দিই। এরপরে ভালো করে আলু, ডিম আর ডাল ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে মিশিয়ে নেব। এরপরে যখন এটা ভালো করে মেলানো হয়ে যাবে তখন এর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল। যে যতটা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে। আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করেছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো 3-4 মিনিটের জন্য। আর ঢাকনা খুলেই যখন দেখবো এরকম একটা গাঢ় ডাল হয়ে এসেছে তখন ওর উপর দিয়ে দেবো গরম মশলা। ব্যাস, ডাল আর ডিমের ডালনা কিন্তু প্রায় রেডি। আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে চিনি। ব্যাস, তারপর দিয়েই নামিয়ে নাও। গরম গরম সার্ভ করো।